موت كأس كل ناس شارب قبر بيت كل ناس داخل تونك كاري ومعبود كردائم جرم بأنداز بحد كردائم صالح در بند عصيا گشتائم ভূমণ্ডল আর ভূমণ্ডল আসমান এবং জমিনের থেকে বড় করে মরণটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ৭০,০০০ শিকল দ্বারা এরপরে এই মরণটাকে বাঁধলেন। এত ভয়ঙ্কর এই মরণটাকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের থেকে আরো বড় করে ভয়ঙ্কর করে ভয়াল আকৃতিতে আল্লাহ এই মরণটাকে বানাইছে। এরে দুনিয়ার মুমিন, আল্লাহ তাআলা এই মরণটাকে বানানোর পরে ৭০,০০০ নূরের পর্দার আড়ালে এই মরণটাকে ৭০,০০০ শিকল দ্বারা বেঁধে এর পরে ওখানে আল্লাহ রাখিয়ে দিয়েছে। এদিক দিয়ে আল্লাহ আদমের বানাইছে। আদমের বানানোর পরে ওই জায়গায় মরণটারে আল্লাহ রাখছেন। মরণটারে রাখার পরে আল্লাহ তাআলা এমন এক জায়গায় রাখছেন যেই জায়গা থেকে মরণটা প্রতিদিন এমন জোরে জোরে চিৎকার দেয়, এত জোরে জোরে আওয়াজ দেয়, ভয়াল আকৃতি, সব ফেরেশতারা বড় ভয় পেয়ে যায় আর বলে, ও দয়ার মালিক, কি বানাইছেন এত ভয়ঙ্কর, এত ভয়াল আকৃতি রে, কি আপনি বানায় রাখছেন? এখনো পর্যন্ত ফেরেশতারা জানে না আল্লাহ কি বানাইছে, কি বানায় আল্লাহ রাখছে। এত ভয়ঙ্কর আকৃতি কিসের আসতেছে মরণ, এটা তাদের এ ব্যাপারে তাদের কোনো ইলম নাই। এমন ভয়ঙ্কর ফেরেশতারা ওই মরণের চতুর্পার্শ্বে ঘুরে আর জোরে 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 ভয়াল আকৃতির যখন চিৎকার শুনে ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যায় আর বলে, আল্লাহ এটা কি বানাইছেন, যদি একটু বলতেন তাহলে অনেক উপকার হতো, আমরা জানতাম, আমরাও বড় আপনার সাথে আপনার ইলমের জানার সাথে আমরাও জেনে নিতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা একটু অপেক্ষা করো, আমি আল্লাহ যথা সময়ে তোমাদেরকে দেখায় দিব আমি আল্লাহ তাআলা কি বানায় সেখানে রাখছি। অপেক্ষা করো হে ফেরেশতারা, একটু অপেক্ষা করে দেখতে পারবা। সময় যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল জলদি করে যাও, আমি আদম বানাবো, তাড়াতাড়ি জলদি করে মাটি নিয়ে আসো জমিন থেকে। জিবরাইল আমিন জমিন থেকে মাটি নেওয়ার জন্য যখন জমিনের মধ্যে আসলেন, যখন হাত দিবেন হালা, ওই সময় জমিন চিৎকারের আওয়াজ দিয়ে বলেন, না ভাই জিবরাইল, তুমি আমার উপরে আঘাত দিও না, তুমি আমাকে কষ্ট দিও না। কেন? বলে, আল্লাহ এই মাটি দ্বারা আদম বানাবে, আরে আদমকে বানানোর পরে আদম আমি মাটির উপরে তারা গুনাহ করবে, আমি মাটি সহ্য করতে পারবো না, অতএব তুমি আমার থেকে মাটি নিও না, তুমি আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে, আমি সহ্য করতে পারবো না, এরা গুনাহ করবে, দিনেও গুনাহ করবে, রাতেও করবে। আল্লাহ তাআলা যখন তাদেরকে ডাকবে, 5 বেলা ডাকবে, এদের পাওয়া যাবে না। দুনিয়াতে এরা মারামারি করবে, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, আরেকজনের মাল মারিয়া খাইবে, হক মারিয়া খাইবে, আল্লাহর বিচার, আল্লাহর পাওনা এরা দিবে না, অতএব এদেরকে বানানোর জন্য আমি মাটি নিতে দিব না। ফেরেশতা জিবরাইল আমিনের বাধা দিল। ফেরেশতা জিবরাইল আমিন এবার ব্যর্থ হয়ে আল্লাহর দরবারে চলে গেল আর বলল, মালিক, মাটি আনার জন্য আমি জমিনে গেলাম, মাটি এইরকম ভাবে চিৎকার আওয়াজ দিয়েছে, এইভাবে তার ওজর পেশ করেছে, আমি পারলাম না, আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা এবার জিবরাইল আমিনের মাইনাস করে ইসরাফিলের বললেন, জলদি করে যাও, তাড়াতাড়ি জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। ইসরাফিল আলাইহিস সালাম তিনিও জমিনে আসলেন, মাটির উপরে আঘাত দেবে হালাত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কান্নার আওয়াজ দিয়ে বলেন, ও ভাই ইসরাফিল, তুমি আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে, এই আদম গুনাহ করবে, আমি মাটি সহ্য করতে পারবো না, অতএব তুমি আমার থেকে পালায়া যাও, আল্লাহ তাআলার জন্য, তোমার জন্য আমি আল্লাহর কাছে পানা চাই, মাটি আমার থেকে নিও না। ইসরাফিলও ব্যর্থ হয়ে গেল, জিবরাইল আমিনও ব্যর্থ, দুজন ব্যর্থ হয়ে আল্লাহর দরবারে চলে গেল, হে মালিক, ব্যর্থ হয়ে গেলাম, মাটি আনতে পারলাম না, আপনি আমারে মাফ করে দেন।
ইসরাফিল আলাইহিস সালাম ব্যর্থ, জিবরাইল আমিন ব্যর্থ। আল্লাহ এবার মিকাইলের পাঠায় দিল, জলদি করে যাও, জমিন থেকে তাড়াতাড়ি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবার যখন মাটি নেওয়ার জন্য জমিনের মধ্যে আঘাত দিবে, আগে দুইজন ফেরেশতাকে যে জবাব দিয়েছে তাকেও একই জবাব দিয়ে দিল। মিকাইল ব্যর্থ, আল্লাহর দরবারে গিয়ে বলে, ও দয়ার মালিক, ব্যর্থ হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দেন, পারলাম না, আপনি আমারে মাফ করে দেন রে আল্লাহ। আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ এবার ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তিনজন যখন ব্যর্থ, আল্লাহ এবার বললেন, ও মালাকুল মাউত আজরাইল, তুই কই, তাড়াতাড়ি জমিনের মধ্যে চলে যা, তাড়াতাড়ি জমিনের মধ্যে চলে যা, আমি আল্লাহ তোরা অর্ডার দিলাম, মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য এবার বান্দা যখন জমিনের মধ্যে চলে আসলো, মাটির উপরে যখন আঘাত দিবে, তিনজন ফেরেশতাকে যে জবাব দিল তাকে ওকে জবাব দিয়ে দিল। আজরাইলকে যখন মাটি জবাব দিল, আজরাইলের জবাব শুনতে ক্ষান্ত হয়ে যায় নাই। মাটিকে বলে, ও মাটি, তুই আমাকে হুজুর দিতেছো, অথচ আল্লাহ আমাকে হুকুম দিয়েছে মাটি নেওয়ার জন্য, তোর হুকুম আমি আল্লাহর হুকুমের সামনে তাবেদারি করব না, মানব না। অতএব তুই আমাকে যতই কান্নাকাটি করো না কেন, যতই তুই আমাকে ওজর দাও না কেন, আমি তোর কথা মানবো না, আমি তোর হুকুম মানবো না, আমি মাটি তোর থেকে নিয়ে ছাড়বো। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটি খাপ দিয়ে দিয়ার পরে নিয়ে গেল। লাল মাটিও নিয়ে গেল, কালো মাটিও নিয়ে গেল, সাদা মাটিও নিয়ে গেল, বিভিন্ন আকারের আকৃতির মাটি নিয়ে আল্লাহর দরবারে নিয়ে হাজির হয়ে গেল। যে কারণে জমিনের মধ্যে কারো চেহারা কালো, কারো চেহারা লাল বর্ণ, কারো চেহারা সাদা বর্ণ, বিভিন্ন ধরনের বর্ণ হয়ে গেল। এরে নবীর আশিক আল্লাহর দরবারে যখন মাটি নিয়ে চলে গেল, মাটি নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমি মাটি নিয়ে আসলাম। এই মাটি দ্বারা আল্লাহ আদম বানাইলো। লম্বা কথা, এক পর্যায়ে আল্লাহ তাআলা যখন আদমের রূহ দান করলেন, আদম রূহ পাইলেন। এবার রূহ পাওয়ার পরে যখন আদমের জমিনে পাঠিয়ে দিল, আদমের যখন মরণের সময় হয়ে গেল, আল্লাহ বলে, ও আজরাইল তুই কই, তাড়াতাড়ি আসো। আজরাইল আসলেন, আসার পরে বলেন, ও আজরাইল, আমি আল্লাহ তাআলা তোমার এই মরণের দায়িত্ব দিয়ে দিলাম। আজরাইল বলেন, ও মালিক, এই মরণটা আবার কি, মৃত্যুটা আবার কি, আপনি আমার এই মরণের ব্যাপারে জানান, আপনি আমার এই মৃত্যুর ব্যাপারে জানান। এই মরণ মৃত্যুর ব্যাপারে কোনোদিন তো আমি জানি নাই, শুনি নাই, মরণটা আবার কি। সমস্ত ফেরেশতারাও বললেন, ও আল্লাহ, এই মরণ আবার কি, মৃত্যু আবার কি, আপনি আমাদের দেখায় দেন, আপনি আমাদের জানায় দেন। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আজরাইলও দোয়া করলেন, ও আল্লাহ, মরণের দায়িত্ব দিবাই, মরণ আবার কি, মরণ জিনিসটা কি আমাদের দেখায় দেন। আল্লাহ তাআলা মরণ বানানোর পরে ৭০,০০০ শিকল দ্বারা যখন ৭০,০০০ নূরের পর্দার আড়ালে যখন এই মরণটারে বাঁধিয়া রাখছে, সমস্ত ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ এখন তোমাদের মরণ দেখাবো। জান্নাতের অমুক জায়গায় চলে যাও, ওই জায়গার মধ্যে আমি তোমাদের সবাইকে মরণ দেখাবো। সমস্ত ফেরেশতারা বড় কৌতূহল নিয়ে, বড় আশা নিয়ে মরণ দেখবে, মৃত্যু দেখার জন্য ওখানে গিয়ে হাজির হয়ে গেল। ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলা এবার ৭০,০০০ নূরের পর্দার আড়ালে মরণটারে অর্ডার করলেন, রে মরণ, তাড়াতাড়ি তোর যত ভয়ঙ্কর আকৃতি আছে আর যত ভয়াল আকৃতি আছে, সব আকৃতি দিয়ে তুই এই ফেরেশতাদের উপর দিয়ে তোর দুটো ডানা মেলে, এরপরে তাদের উপর দিয়ে একটু ঘুর। আল্লাহ তাআলার হুকুম পাইয়া এবার মরণ তার দুটো পাখা মেলে সব ভয়ঙ্কর আকৃতি আর ভয়াল আকৃতি বের করে সব ফেরেশতাদের উপরে একটু ঘুরতে আরম্ভ করলেন। এমন ভাবে উঠতেছে, মরণের এই ভয়ঙ্কর চিৎকার আর গর্জন শুনে সব ফেরেশতারা বড় পাগল হয়ে গেল, বেকারার হয়ে গেল। সব ফেরেশতারা একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেল। ৪০,০০০ বছর পর্যন্ত সব ফেরেশতারা পড়ে আছে। ৪০,০০০ বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার হুঁশে আসলেন। হুঁশে আনার পরে এবার ফেরেশতারা সব একসাথে আওয়াজ দিয়ে বলেন আর বললেন, ও মালিক, এত ভয়ঙ্কর, এত ভয়াল আকৃতির জিনিস কি আপনি আরো কোনো কিছু বানাইছেন নি? এত ভয়ঙ্কর জিনিস আমরা কোনোদিন দেখি নাই হে মালিক। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়াল
এত ভয়ঙ্কর মরণ আমরা জীবনে কোনোদিন দেখি নাই রে আল্লাহ। এর থেকেও ভয়ঙ্কর, এর থেকেও ভয়াল কি আরো আপনি কিছু বানাইছেননি? আল্লাহ বলেন, ও ফেরেশতারা ভালো করে শুনে নেও, আমি আল্লাহ এই মরণের থেকেও আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেগাইর হিসাব বেশি ভয়ঙ্কর। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ গুনাহগারের জন্য আমি কাহারিয়াতের রূপ ধারণ করব রে ভাই। কাহারিয়াতের রূপ দেখে সব হাসরবাসী সবাই বেকারার হয়ে যাবে, সবাই কান্নার আওয়াজ করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা মাকে চিনবে না, বাবা বাবাকে চিনবে না, ছেলে সন্তানের চিনবে না, জামাই বউয়ের থেকে পালাইবে, ভাই ভাইয়ের থেকে পালাইবে, কেউ কাউকে সাহায্য করবে না। একটা নেকির জন্য মায়ের দরবারে যাবে, মা বলবে আমার কোনো সন্তান এই জমিনে ছিল না, এইভাবে দূর দূর করে তাড়ায় দিবে। ওই সময় আমি আল্লাহ গুনাহগার নাফরমানের জন্য আমি কাহারিয়াতের রূপ ধারণ করব। আমি আল্লাহ এই মরণের থেকে আরো হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর। ও আল্লাহ, ও আল্লাহ গো, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, এই মরণের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত বলে, আল্লাহ এই মালাকুল মাউত আজরাইল কেমন করে মরণটারে কন্ট্রোল করব? একে কন্ট্রোল করার মতো আমার হাতে কোনো শক্তি নাই। এত ভয়ঙ্কর, এত শক্তিশালী মরণটাকে কন্ট্রোল করার মতো আমার হাতে কোনো শক্তি নাই রে আল্লাহ। আল্লাহ বলে, কি বলো? বলে, হ্যাঁ ঠিকই বলতেছি। বলে, দুইটা কারণে আমি আল্লাহ, ও আল্লাহ আমি এই মরণের দায়িত্বটা নিতে পারবো না। এক নাম্বার কারণ হলো এই মরণ অনেক শক্তিশালী, অতএব আমি কন্ট্রোল করতে পারবো না, আমি বড় দুর্বল। দুই নাম্বার, আমি যখন এই মরণটারে গ্রহণ করব, করে যখন দুনিয়ার মানুষগুলারে যখন আমি জান কবজ করে নিয়ে আসব, মানুষগুলো সবাই আমাকে নানান ধরনের কথা বলবে, আমাকে সবাই গালিগালাজ করবে, আমাকে সবাই নিয়ে সমালোচনা করবে রে আল্লাহ। অতএব আমি মানুষের সমালোচনার পাত্র হতে চাই না, অতএব আল্লাহ আমি মরণের দায়িত্ব নিব না। আল্লাহ বলেন, দুইটা উজর পেশ করো না, আমি দুইটা উজরই তোমার জন্য আমি সহজ করে দিতেছি, আসান করে দিতেছি। তুমি বলেছো এই মরণটা তোমার থেকে অনেক শক্তিশালী, আমি আল্লাহ এখন এই মরণের থেকেও তোমাকে হাজার গুণ বেশি শক্তিশালী বানায় দিলাম। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু তুনি কোকা রিওয়া মাবুদ করদাইম জুরমে বেআন দাজবে হদ করদাইম সালেহাদার বান্দে আসিয়া গশতাইম। মরণ বড় শক্তিশালী হে মালিক, পারবো না হে আল্লাহ। আল্লাহ বলে, এই মরণের থেকেও তোমাকে আরো শক্তিশালী বানায় দিলাম। দুই নাম্বার তোমার ওজর ছিল, দুনিয়াতে যখন তুমি বনি আদমের জান কবজা করবা, মানুষ সবাই তোমার সমালোচনা করবে। আজরাইলে জান নিয়ে গেল, আজরাইলে জান নিয়ে গেল, ধর ওরে ধর, ও তো বড় খারাপ, ও হলো সব থেকে বড় খারাপ। এইভাবে মনুষ্য জাতি আমার নিয়ে বাজে বাজে মন্তব্য করবে, কথা বলবে। আল্লাহ বলে, ও আজরাইল, না 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 না, আমি মরণের জন্য আমি আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা বানায় দিলাম, উসিলা দিয়া দিলাম। মানুষ মরে যাবে, সবাই উসিলার কথা বলবে, তোমার কথা কেউ বলবে না। এরে ভাই, তোমার ভাই কেমন করে মরলো? বলে, আমার ভাই লঞ্চে ওই বরিশাল যেতে গিয়ে লঞ্চ ডুবের পরে মারা গেল, কেউ বলে না আজরাইলে নিয়ে গেছে। এ ভাই, তোমার বোনটা কেমন করে মারা গেল? বলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ কথা বলে না আজরাইলে নিয়ে গেছে। কি মা, তোমার বাবা কেমন করে মারা গেছে? বলে এইভাবেই মারা গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছিল, মারা গিয়েছে। কেউ একবার ওই কথা বলে না। আজরাইলে নিয়ে গেছে, আল্লাহ হুকুম করেছে, আজরাইলে নিয়ে গেছে, আজরাইল নিয়ে গেছে, আজরাইলের কথা কেউ বলে না। আল্লাহ বলে, আমি মরণের জন্য উসিলা বানায় দিলাম, সবাই উসিলা নিয়ে বয়ান করবে। মধ্যখানে তুমি আজরাইল, তোমারে নিয়ে কেউ সমালোচনা করবে? করে কেউ? কেউ করে না, সবাই খালি উসিলা উসিলা, যেই কারণে মারা গেছে এইটা নিয়ে বলে। উষ্টাগায় মারা গেলে উষ্টাগায় বলছে, কেউ তো এই কথা কয় না আজরাইল নিয়ে গেছে, বলে এই কথা কেউ বলে।
তো এই দুটো কারণে যখন আল্লাহ সলভ করে দিলেন, আজরাইলের এবার মরণের দায়িত্ব দিয়ে দিয়েছে। এই আজরাইল এবার জমিনে ঘুরতেছে, আদম নবী থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষগুলো জানি আজরাইল কবজ করবে, মালাকুল মউত কবজ করবে। তো আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা আগে মরণ বানাইছি। গুটি ওড়ান না, গুড়ি ওড়ান না? তো যারা গুড়ি ওড়া দেখবেন, গুড়ি যখন ছাইরা দেয় হাতের মধ্যে এই সুতা থাকে না, সুতার বাটটা তো হাতে থাকে। তো গুড়ি যখন উপরে উড়ে সারাদিন উঠতেছে আর এইভাবে উঠতেছে, আমি নিচে নামবো না, নিচে নামবো না। মালিকের বলে যে আমি নিচে নামবো না, নিচে নামবো না। কিন্তু মালিক কি কয়, তার হাতে তো রশি আছে। তুই যতই ওখানে উড়াস আর যতই গাদ্দারি করস আমার সাথে, যে নামবি না, নামবি না, নামবি না, সময় যখন হবে, আমি যখন এই গুড়ির যখন সুতা ধরে টান দিব, ওই সময় তুই নান আসতে চাইলেও তোকে আসতে হবে বাধ্য হয়ে, ঠিক নেই? আমি মাঝে মধ্যে প্রায় উদাহরণটা দিয়ে থাকি। স্বামী আর স্ত্রী দুজন মিলে খাবার খাওয়ার জন্য বসে গেল, খানা খাইতেছে, শেষের দিকে হঠাৎ করে মিসকলের আওয়াজ, কানের মধ্যে মোবাইল ধরে বলে নতুন বেওয়াইয়ের আওয়াজ। কি বেওয়াই সাহেব, কি হালাত? বলে আলহামদুলিল্লাহ। আপনার কি হালাত? বলে আলহামদুলিল্লাহ। কই আছেন? বলে আপনার ঘরের দরওয়াজার সামনে আছে। নতুন বেওয়াই জিহ্বার মধ্যে কামড় দিয়ে বলে, ও স্ত্রী শুনছনি, নতুন বেওয়াই ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেল। খাবারের কি ব্যবস্থা আছে নি? নতুন বেওয়াই না খাওয়াইলে মানিজ্য থাকবে না। স্ত্রী বেচারা বলে, ও স্বামী আমার, আমি আর আপনি সর্বশেষে খানা খাইতে বসলাম, ভাতের কোনো অভাব হবে না, তরকারির অভাব হয়ে যাবে, তরকারি নাই, শেষ হয়ে গেছে। তো এখন কি করবো, পরামর্শ দেন। স্ত্রী বলে, ঘরের দরওয়াজার সামনে পুকুর আছে, পুকুরে জাল নিয়ে চলে যান, একটা মাছ নিয়ে আসেন, আমি মাছ বাজার ব্যবস্থা করতেছি, না খাওয়ায় তো আর নতুন বেওয়াইয়ের ছাড়া যায় না। এবার আল্লাহর গোলাম জাল নিয়ে এবার ওই পুকুরের মধ্যে চলে গেল। পুকুরের মধ্যে যাওয়ার পরে জালটা যখন ফালাইলো, ফালাবার পরে পুকুরের মধ্যে সব থেকে যে বড় মাছ, এই বড় মাছটা জাল থেকে লাফ দিয়ে আরেক জায়গায় চলে গেল। এবার আল্লাহর বান্দা ওই বড় মাছটাকে ধরার জন্য জাল আবার ওই জায়গায় গিয়ে ওখানে নিক্ষেপ করলো, ওখান থেকে ও বড় মাছটা লাফ দিয়ে আরেক জায়গায় চলে গেল, আরেক জায়গায় মারলো, ওই জায়গা থেকেও পালায় গেল। এইভাবে তাকে ধরার জন্য তার শরীরে ঘাম ছুটে গেল। এমন এক অবস্থায় এক পর্যায়ে না পেরে একটা ছোট মাছ ধরে বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার আগে পুকুরের পাড়ের সামনে দাঁড়ায় আবার পুকুরের মাছগুলারে বলে, যেই বড় মাছটা এমন গাদ্দারি করেছে, এই বড় মাছটাকে উদ্দেশ্য করে টার্গেট করে বলে, এই মাছ ভালো করে তুই শুনে নেও, ভালো করে তুই শুনে নাও, হে মাছ, যেদিন আমি তোরে এই পুকুরের মধ্যে ছেড়েছি, ওই দিন তুই এক আঙ্গুলের মতো ছিলি, তোরে ধরলে টিপ দিলেই তুই জমিন থেকে বিদায় হয়ে যেতি। তোর এই পুকুরে আমি ফালাইলাম, পুকুরের মধ্যে ফালায় তোর পেছনে আমার কত ঘাম গিয়েছে, কত টাকা খরচ হয়ে গিয়েছে, কত সময় নষ্ট হয়ে গিয়েছে। এত সময় এত খরচ করার পরে এক সময় গিয়া তোরে তুই বড় হয়েছিস, তোর ল্যাঞ্জায় কোন শক্তি আসছে, তুই আমার সাথে গাদ্দারি কর, তুই আমার সাথে সারাদিন গাদ্দারি করলি, ধরা দিলি না, ধরা দিলি না। তবে একটা কথা শুনে ল, এইবার কিন্তু তোরে ধরতে পারি না, পরের হাতে যখন ধরবো তোরে কিন্তু আর ছাড়াও হবে না। পরের হাতে যখন তোরে ধরবো তুই আর কিন্তু আমার হাত থেকে পালাইতে পারবি না রে মাছ। তোরে এত কষ্ট করে আমি এত খরচ করে তোরে এত বড় বানাইলাম, আর আমার সাথে গাদ্দারি কর। আল্লাহ বলে, হে দুনিয়ার মানব, বান্দা তোরে আমি এই জমিনের মধ্যে পদার্পণ করাইলাম, তোরে আমি মায়ের পেটের মধ্যে আমি কত সুন্দর করে তোরে আমি লালন পালন করলাম। তোর বাবাও জানে না, তোর মাও জানে না তুই কোন হালাতে ওখানে ছিলি রে গোলাম। ওখানে আমি আল্লাহ যদি চাইতাম তাহলে বান্দা তোরে আমি ধ্বংস করে দিতে পারতাম, তুই একেবারে এক আঙ্গুলের মতো ছিলি, চিপ দিলেই তুই শেষ হয়ে যেতি। অথচ আমি আল্লাহ কুদরতের মায়ায় দিয়া এরপরে তোর মায়ের পেটে আমি কত সুন্দর করে তোরে বানাইলাম। সুন্দর করে বান্দা আমি কোন বললে সব হয়ে যায়, অথচ তোরে বানাইতে গিয়ে আমি লম্বা একটা সময় নিলাম, 10 মাসের মতো। এরে নবীর আশিক, 10 মাসের সময় নেওয়ার পরে সুন্দর করে অবয়ব দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দেওয়ার পরে তোরে বানাইলাম।
এরে বান্দা মায়ের পেটের মধ্যে প্যাকেটের পর প্যাকেট দিয়ে আমি আল্লাহ কুদরতের দিয়া এরপরে জিম্মায় ধরে আমি ওখানে লালন পালন করলাম। তোর ক্ষুধা লাগে তুই বলতে পারো না, আমি আল্লাহ যত সময় তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এইভাবে আমি তোর মায়ের পেটে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানায়, এত সুন্দর মনোরম পরিবেশে তোরে ওখানে রাখিয়া এক সময় বান্দা তুই দুনিয়া আসছো, আসার পরে এখন বান্দা তুই কথাও বলতে পারো না, আব্বারে আব্বা বলে ডাকতে পারো না। এক সময় আমি আল্লাহ তোরে মার বাবার মাধ্যমে আমি আস্তে 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 করে বড় বানাইলাম, কত সুন্দর করে বাতাস দিলাম, যাক কত কিছু তোরে আমি দিলাম রে গোলাম। এত কিছু তুই খাইয়া, এত কিছু তুই ব্যবহার করে আজ তুই বড় হয়ে গেছে, তোর লেনজাই শক্তি আছে, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকুন। আমি আল্লাহ ফজরের সময় বান্দা তোরে ডাকি, তুই ফজরের সময় নাকটা নিয়ে ঘুমাও রে গোলাম। আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম। আমি আল্লাহ জোহরের সময় বান্দা তোরে ডাকলাম, জোহরেও তুই হাজিরা দিলি না। আসরের সময় ডাকলাম গোলাম, আসরের সময় বান্দা তুই হাজিরা দিলি না। মাগরিবেও ডাকলাম, মাগরিবের সময় বান্দা তুই হাজিরা দিলি না। এসাও ডাকলাম, বান্দা তুই হাজিরা দিলি না। আমি আল্লাহ তোর উপরে বেজার না রে গোলাম। আমি আল্লাহ ভোর রাতে তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছি রে গোলাম। ভোর রাতে কত মানুষ ঘুমায়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা তোরে ডাকি, ওরে বান্দা আর কত ঘুমাবি, এখন একটু ওঠ। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। সারাদিন 5 বেলা ডাকলাম, তুই হাজিরা দিলি না। এখন আমি আল্লাহ তাআলার কাছে উঠে একটু চোখের পানি ছেড়ে কান্না কর, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या गियासल मुस्तगीसीन हदीना लफ्दिखारा बिलुलुबे बलगिना हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে বান্দার আলো করে শুনেলাম, ওই মা চলে যেমন পুকুরের সামনে দাঁড়ায় যখন বলেছিল তোরে পরের হাতে যখন আঘাত করব তুই পালাইতে পারবি না। আয় গোলাম, পরের হাতের ব্যাখ্যা তুই শুনে লও। 10 হাতের লম্বা একটা বাঁশ, তার মাথার উপরে 5 আংটা বিশিষ্ট লোহার একটা আংটা দিয়া কাঁচা বানায়ের পরে তোকে যখন আঘাত করব, এই আঘাত করার কারণে তোর শরীর থেকে রক্ত বের হয়ে যাবে, রক্ত ফিনকি দিয়ে এরপরে বের হয়ে যাবে। এরে নবীর আশিক, ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোর পিছনে আজরাইল দাঁড় করায় দিলাম। এরে নবীর উম্মত, ওই আজরাইল তোর পিছনে হর হামেশা আছে, হর হামেশা আছে রে গোলাম। এবার আমি আল্লাহ যখন আজরাইলের হুকুম দিব, ওই সময় আজরাইল তোরে খাপ মেরে ধরে এরপরে জমিন থেকে নিয়ে যাবে। ওই দিন যতই বাহাদুরি করো না কেন, আর আজরাইলের হাতের থেকে পালাইতে পারবা না। এরে নবীর আশিক, ওই আজরাইল দিয়া যেদিন আমি তোরে আঘাত করাবো, ওই দিন তুই আর সহ্য করতে পারবি না, তোর এমন কষ্ট হবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা জীবন্ত মানুষকে 1000 তীর মারলে যে পরিমাণের কষ্ট হয়, জীবন্ত মানুষকে 1000 তীর মারলে যতটুকু কষ্ট হয়, ততটুকু কষ্ট হলো মরণের সর্বনিম্ন কষ্ট। এই কষ্ট যদি মরণের সর্বনিম্ন হয়, তাহলে বান্দা এবার একটু চিন্তা কর মরণের সর্বোচ্চ কষ্টটা কেমন হবে। ওমরে ফারুকের দরবারে প্রশ্ন করলেন, 1000 তীর মারলে যদি যতটুকু কষ্ট, এতটুকু কষ্ট যদি মরণের সর্বনিম্ন হয়, তাহলে ও খলিফাতুল মুসলিমিন, আমরা তো কত মানুষকে ইন্তেকাল করতে দেখি, কত মানুষ মারা যায়। এই মারা যাওয়ার সময় তো কই দেখি না মানুষ তো চিৎকার দেয় না, কোনো কষ্ট অনুভব হয় তার আমরা দেখি না। অথচ আপনাকে একটা আমি থাপ্পড় মারবো, একটা চিমটি এঁকিয়ে দিলে, চিমটি দিলে আপনি চিৎকার আওয়াজ দিয়ে উঠেন, ও বাবা ও মা মা বলে আওয়াজ দেন। একটা বেত্রাঘাত করলে সহ্য করতে পারেন না, অথচ মরণের কষ্ট যদি এতটাই হয়, তাহলে কেন তারা ওই সময় চিৎকার করে না? ভালো একটা প্রশ্ন। মরণের সময় চিৎকার করে কেউ কি কোনোদিন কইছে আমার খুব কষ্ট হইতেছে, আজরাইল আইছে, আজরাইলে খুব মারতেছে, বাঁচাও আমার, এই কথা কেউ কয়? কয় না তো। ভালো একটা প্রশ্ন।
আমাদের মনে যা প্রশ্ন আছে এরকম প্রশ্ন সাহাবায়ে কেরাম সহ আগের যুগের উলামায়ে কেরামের কাছে অহরহ তারা করে ফেলেছে, হয়তো বা আমরা জানি না। তো এটাও কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছেন যে হে সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো, তোমার কথাটা খুব কঠিন কথা, প্রশ্নটাও খুব কঠিন প্রশ্ন। যে একটা চিমটি আঁকলে মানুষ সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে ওঠে। একটা বেত্রাঘাত করলে সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে ওঠে। অথচ মরণের কষ্ট যদি এতটাই হয় তাহলে ওই সময় মানুষ চিৎকার কেন করে? ভালো একটা প্রশ্ন। তো জবাব দিতেছেন ওমর যে শোনো, মানুষের যখন মরণের সময় হয়, মানুষের মরণের সময় মৃত ব্যক্তি মৃত শয্যায় ব্যক্তির দৃষ্টি দুটো যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়। জান্নাতের ফেরেশতা বসে, জাহান্নামের ফেরেশতা বসে রে গোলাম। মানুষের ওই মৃত ব্যক্তির দুটো চোখের পাওয়া যতদূর পর্যন্ত যায় ওই শেষ সীমানা থেকে নিয়ে তারা বাউন্ডারি দিয়ে এই মৃত ব্যক্তিটাকে ঘেরাও করে ফেলে। ঘেরাও করার পর এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ৭০,০০০, জাহান্নাম থেকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর এবার মৃত ব্যক্তির জান কবজ শুরু হয়ে যায়। আজরাইল যেই সময় আসে মৃত ব্যক্তির মাথার পাশে শিক বরাবর দাঁড়ায় যায়। মৃত ব্যক্তি যদি শোয়া অবস্থায় থাকে তার মাথার শিওরে দাঁড়ায় থাকে। এই জন্য মৃত ব্যক্তি যখন মারা যায় দেখবেন বারবার তার চোখ উল্টায় দেয়, এইভাবে উপর দিকে কি যেন দেখতে চাই। খেয়াল করছেন? কেউ দেখছেন মনে হয়? দেখবেন ওর চোখ মুখ উল্টায় দেয়। কি দেখে? বলে আজরাইল তো মাথার কাছে দাঁড়ানো, আর ওর তো মাথা তো একেবারে আসমানে, এই জন্য ওটা দেখতে চাই এইভাবে। আর এইভাবে খুঁজে, কি খুঁজে জানেন? এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় প্রত্যেকটা মানুষের সাথে 4 জন করে ফেরেশতা আছে। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। 4 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতা আছে আপনার রিজিকের দায়িত্বে। তো আপনার মরণের সময় যখন হয়ে যায় ওই সময় এই রিজিকের দায়িত্বের ফেরেশতা আপনার কাছে আসে। আসার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি হে যুবক? বলে আমি তো আপনার রিজিকের দায়িত্বে ছিলাম, একজন ফেরেশতা। তো আজকে সারা পৃথিবী তন্ন করে খুঁজেছি, তালাশ করেছি, একটা দানা পরিমাণ রিজিক আপনার তকদিরে আমি পাই নাই। তার মানে আমি বুঝতে পারছি আপনার সময় বেশি বাকি নাই, বিদায় হয়ে যেতে হবে, অপেক্ষায় থাকেন, আজরাইল আসতেছে। এটা বলে তার থেকে মা সালাম নিয়ে বিদায় নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আবার আরেকজন ফেরেশতা হাজির। কে আপনি? বলে আমি আপনার শ্বাস নিঃশ্বাসের তত্ত্বাবধায়ক একজন ফেরেশতা। কেন আসছেন? বলে আজকে সারা দুনিয়ায় খুঁজলাম, একটু জাররা পরিমাণে শ্বাস নিবেন আর ছাড়বেন, এত দূর আমি পাই নাই কোথাও। তার মানে বোঝা গেল আপনার সময় শেষ, আপনার কাছ থেকে আমি মা সালাম বিদায় নিলাম। এরপরে আরেকজন ফেরেশতা এসে বলেন আপনার পানির দায়িত্ব আমি ছিলাম, পুরা দুনিয়া তন্ন করে খুঁজলাম, একটা জাররা পরিমাণ, এক ফুটা পরিমাণ পানি পাইলাম না। আরেকজন আসার পরে বলে যে আমি আপনার কদমের দায়িত্বে ছিলাম, আপনি যে পাও ফালান সামনে কদম বাড়ান, এই কদমের দায়িত্বে ছিলাম। আজকে সারা দুনিয়া তালাশ করলাম, আপনার একটা কদম সামনে বাড়াবেন, পাই নাই। অতএব মা সালাম। চতুর্থ নাম্বার ফেরেশতা যখন এইভাবে সালাম দিয়ে চলে যায়, আর চতুর্থ নাম্বার ফেরেশতা বলে অপেক্ষায় থাকো, আজরাইল অতি দ্রুত তোমার কাছে আসবে। তো এইভাবে 4 জন ফেরেশতা বিদায় নেওয়ার পরে এই বান্দা দুনিয়াতে যত আমল করেছে, যত আমল, গুনাহ হোক আর ভালো আমল হোক, এই দুটোটার একটা পৃষ্ঠা, একটা খাতা বানাইয়া এরপরে ওই মৃত ব্যক্তির সামনে ধরে। এই মৃত ব্যক্তির সামনে যখন এটা ধরে, ওই সময় মৃত ব্যক্তি এই তার আমল নামাটা কেউ যেন পড়তে না পারে, কেউ যেন দেখতে না পারে, এজন্য বারবার এই দিকে একবার তাকায়, ওই দিকে একবার তাকায়। খেয়াল করছে? মরণের সময় এইভাবে একবার তাকায়, এইভাবে আরেকবার তাকায়। ভিন্ন হাদিসের মধ্যে আছে যে যখন মুমূর্ষু ব্যক্তি, মৃত ব্যক্তির জান কবজ আজরাইল করতে আসে, ওই সময় যখন ডান দিক থেকে আজরাইল যখন আসে, আগে ডান দিক দিয়ে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ভাই আপনি কে? কয় আমি আজরাইল। তো মৃত ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, সে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইস্তেহাজা করে, তার ঘাটটাকে অবহেলা করে বাম দিকে ঘুরায় ফেলে। বাম দিকে আবার আজরাইল হাজির। তো বাম দিকে যখন আজরাইল হাজির, এদিক দিয়েও যখন বলে, সে তখন ডান দিকে ঘুরায় ফেলে। এইভাবে ডান বাম করতেই থাকে। এক সময় আজরাইল গিয়া বলে, কার থেকে পালাইতে চাইতেছো? আমার থেকে? তোমার সামনে তোমার মারে নিয়ে গেছি, ফিরাইতে পারছো? পারছেন আপনারা? তোমার সামনে তোমার সন্তানের নিয়ে গেলাম, আটকাইতে পারো নাই। তোমার সামনে তোমার বাবারে নিয়ে গেলাম, ও গোলাম তুমি কিন্তু আটকাইতে পারো নাই। আজকে তোমার সামনে থেকে, তোমার বিবির সামনে, তোমার সন্তানের মধ্যখান থেকে
চতুর্দিক থেকে সবাই তোমাকে ঘেরাও করে আছে, সবাই তোমাকে বেষ্টনে দিয়ে আছে, সবার মধ্যখান থেকে আজকে গোলাম তোমারে নিয়ে যাব, তোমার কোনো বান্দা, তোমার কোনো আত্মীয় স্বজন কেউ আজ তোমারে ধরে রাখতে পারবে না, নিয়ে যাব তোমার। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার শিহরে দাঁড়ায় আছে। ওই লোকটা, মৃত ব্যক্তিটা বারবার উপরে তাকায় আছে, জান্নাত থেকে ৭০,০০০, জাহান্নাম থেকে ৭০,০০০ নিয়ে হাজির। এইবার ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত ব্যক্তির চোখ যত দূর পর্যন্ত যায় ওই বাউন্ডারি শেষ সীমানাতে চতুর্দিকে ফেরেশতার ফেরেশতার ফেরেশতা। এবার মাথার শিহরে দাঁড়ায় আছে, তার জান কবজা হবে। তো জান কবজা করার ক্ষেত্রে সর্বপ্রথম পায়ের গোড়ালিতে আঘাত করা হয়। জানেন কিনা জানি না, আপনাদেরকে বলে দিতেছি, পায়ের গোড়ালিতে আঘাত করা হয়। তো পায়ের গোড়ালিতে যখন জান কবজা করার জন্য পায়ের গোড়ালিতে যখন আঘাত করা হয়, পায়ের গোড়ালি থেকে লেবু চিপে না, এই যে লেবু চিপার মতো চিপে 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 রুহটা বের করে, এই হাঁটু বরাবর পর্যন্ত আসে। বেঈমানের রুহ যদি হয় তাহলে আবার চলে যায়, আবারও লেবু চিপার মতো চিপে 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 হাঁটু বরাবর পর্যন্ত নিয়ে আসে, এইভাবে মাজা বরাবর পর্যন্ত, এইভাবে বুক বরাবর পর্যন্ত, এইভাবে হলক বরাবর পর্যন্ত। হলক বরাবর নিয়ে আসার পর বান্দা যদি মুমিন হয়, রাহমাতুল লিল আলামিন বলে ঘামের মাধ্যমে মুমিন বান্দার জানটা বের হয়ে যায়। অতএব ভালো মরণের মৃত্যুর লক্ষণ হচ্ছে ঘামের মাধ্যমে ঘাম ধরা, ঘাম বের হওয়া ভালো মরণের আলামত। আর বান্দা যদি কাফের হয়, মুনাফিক হয়, নাফরমান হয়, তাহলে বান্দার জানটা এত মারাত্মক ভাবে কবজা করা হবে, গাদা যেমন গাদার মতো গাদার জান যেমন মুখ দিয়ে বের হয়, মুনাফিক বেঈমানদের জানটা কবজা বের হবে, গাদার মতো মুখ দ্বারা তার জানটাকে টেনে টেনে বের করবে। পায়ের গোড়ালি থেকে চিপিয়া চিপিয়া এবার হাঁটু বরাবর পর্যন্ত নিয়ে আসবে, হাঁটু থেকে নিয়ে মাজা বরাবর থেকে নিয়ে হলক বরাবর পর্যন্ত নিয়ে আসবে। রাহমাতুল লিল আলামিন মদিনার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, এই হলক বরাবর পর্যন্ত যখন বান্দার রূহটা চলে আসে, এই রূহটা এই জায়গায় পর্যন্ত আসার আগে বান্দা যদি আল্লাহর দরবারে যদি তওবা করে, বান্দা যদি 1000 বছর গুনাহ করে, আমি আল্লাহ এই হলক বরাবর পর্যন্ত রূহটা আসার আগে যদি বান্দা আমি আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে যদি কান্না দেয়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আর হলক বরাবর পার হয়ে গেলে যতই তওবা করুক না কেন, আর বান্দার তওবা কবুল হবে না রে মুমিন। রাহমাতুল লিল আলামিন মদিনার নবী আমার রহমতে আলম সুলতানে দু আলম বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখছেন। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা তুই যেখানে দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ কবুল করে নেবেন। এখান থেকে নিয়ে পশ্চিম দিকে যেতে 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 সর্বশেষ সীমানার উপরে আল্লাহ আসমানের উপরে বিশাল বড় এক দরওয়াজা বানায় রাখছে। এত বিশাল বড় দরওয়াজা ৭০,০০০ মাগরিব থেকে নিয়ে মাশরিক পর্যন্ত ৭০,০০০ বছরের পথের বিশাল বড় এক দরওয়াজা আল্লাহ বানায় রাখছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, এত বিশাল বড় দরওয়াজা আল্লাহ কেন বানায় রাখছে? রাহমাতুল লিল আলামিন মায়ার নবী জবাব দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এত বিশাল বড় দরওয়াজা আল্লাহ বানায় রাখছেন, এই দরওয়াজাটার নাম হলো তওবার দরওয়াজা। এরে নবীর আশিক, দুনিয়ার কোন মানুষ বান্দা যখন আল্লাহর কাছে বিপদে পড়ে গুনাহের জন্য আল্লাহর কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ বান্দার জন্য প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তওবার দরওয়াজা খোলা রাখছে। এই দরওয়াজাটা সব সময় বান্দার জন্য খোলা থাকে, তবে 3টা সময় দরওয়াজাটা বন্ধ হয়ে যায়। 1 নাম্বার সময় হলো বান্দার হলক বরাবর যখন রূহ চলে আসবে, ওই সময় বান্দা যতই আর তওবা করুক না কেন আর তার তওবা কাজে আসবে না। 2 নাম্বার, ও গোলাম ভালো করে শুনে নাও, পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে ওই দিন বান্দা তওবা করলেও আর কাজে আসবে না। পশ্চিম দিকে সূর্য উঠবে, কিয়ামতের বড় বড় 10টা আলামতের 1 নাম্বার আলামত হলো পশ্চিম দিকে আল্লাহ এক সময় সূর্য উঠে দিবে, ওই সময় সূর্য উঠার পরে আল্লাহ তওবার দরওয়াজা বন্ধ করে দিবেন। 3 নাম্বার, দাব্বাতুল আরদ যখন এই পৃথিবীর মধ্যে আগমন করবে, দাব্বাতুল আরদ একটা প্রাণীর নাম, এটাও হলো কিয়ামতের বড় বড় 10টা আলামতের একটা আলামত।
এই প্রাণীটা সাফার মারোয়া পাহাড় ফেটে পরে বের হয়ে যাবে। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মানুষের কাছে যাবে না, প্রত্যেকটা মানুষের কাছে যাবে। ওই দাব্বাতুল আরদ প্রাণীটার মধ্যে, প্রাণীটার হাতের মধ্যে মূসা আলাইহিস সালামের একটা লাঠি আর সুলাইমান নবীর আংটি, দুটো আলামত তার কাছে থাকবে। এই দুটো আলামত লইয়া প্রত্যেকটা মানুষের কাছে কাছে সে যাবে। যারা মুমিন হবে সুলাইমান নবীর আংটি দ্বারা কপালের মধ্যে মুমিন লিখে দেওয়া হবে, আর যারা কাফের হবে তাদেরকে সুলাইমান নবীর আংটির মাধ্যমে কপালে কাফের লিখে দেওয়া হবে। আর যারা মুনাফিক হবে এদের কপালের মধ্যে মুনাফিক লিখে দেওয়া হবে। এবার নবীর আশিক আল্লাহর গোলাম ভালো করে শুনে লও, এখন একজন আর একজনের যেমন নাম ধরে ডাকেন আব্দুর রহমান ও আব্দুর রহিম, এদিকে আসো এদিকে আসো, নাম ধরে যেমন ডাকাডাকি হয় ও সময় এইভাবে নাম ধরে ডাকা হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন ওই সময় যার কপালে কাফের লেখা তারে কাফের কাফের বলে ডাকবে, যার কপালের মধ্যে মুমিন লেখা এরে মুমিন মুমিন বলে ডাক দেওয়া হবে, যার কপালের মধ্যে মুনাফিক লেখা তারে মুনাফিক মুনাফিক বলে ডাক দিবে আর বলবেন মুনাফিক ভাই এদিকে আসো। ওই সময় কাফের লেখাও কাফের ভাই এদিকে আসো, তোমার সাথে কথা আছে, এইভাবে ডাকা হবে। এই দাব্বাতুল আরদ প্রাণীটা প্রত্যেকটা মানুষের কাছে কাছে দ্বারস্থ হয়ে হয়ে তারপরে এইভাবে আলামত গুলো দিয়ে চিহ্ন করে দেওয়ার পরে সে হাওয়া হয়ে যাবে। রহমতে আলম মদিনার নবী বলেন এই দাব্বাতুল আরদ যে সময় প্রকাশ পাবে ওই সময় তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। অতএব এই তিনটা সময় আসার আগে, তিন সময় আসার আগে খাঁটি ভাবে তওবা করে নাও, আমি আল্লাহ বান্দা তোমার তওবা কবুল করে নিব। কিন্তু এই তিন সময় যদি আসে তাহলে এই তিন সময় যতই তওবা করো আর তওবা কাজে আসবে না। তো এর মধ্যে খান থেকে কিয়ামতের বড় বড় 10টা আলামত, যদিও ছোট ছোট আলামত গুলো হয়ে গেছে, বড় বড় আলামত এখন প্রকাশ পাওয়ার বাকি। একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের দরকার, বর্তমান বাস্তবতার সাথে মিলায়া যদি বলতে যাও অনেক সময়ের দরকার, আমি ওদিকে যাইতেছি না। তো কিয়ামতের আলামত এই যে যেগুলো আছে এর মধ্যে তওবা কবুল, তওবার দরওয়াজা বন্ধ হবে তিন সময়, তার মধ্যে দুইটা হচ্ছে বড় বড় কিয়ামতের আলামতের সাথে সম্পৃক্ত। অতএব ওই দুই কিয়ামতের আলামত আমরা পাই কি পাই না এটা সন্দেহ। কিন্তু প্রত্যেকটা মানুষ এখন এখানে আছেন, বাড়ি যাওয়ার আগে হয়তো মারা যেতে পারেন, আমি মরে যেতে পারি, আপনি মরে যেতে পারেন, এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না যে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন। তো তার মানে মরার আগের যে অবস্থাটা নবী যেটা বলতেন হলক, এই হলকের বরাবর রূহটা আসার আগে বান্দা যদি তওবা করে তওবা কবুল হবে। তার মানে এই মরার যে বিষয়টা, এই দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে একজন একজন মানুষ মারা যাইতেছে, প্রত্যেকটা সেকেন্ডে একজন একজন মানুষ মারা যাইতেছে। মনে করেন এই সেকেন্ডে একজন মানুষ মারা গেল, তার মানে তার জন্য এই যে সে তো কিয়ামতের বাকি দুই আলামত পাইল না, যে দাব্বাতুল আরদ আসবে, তওবার দরওয়াজা বন্ধ, পশ্চিম থেকে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ, এই দুটো তো সে পাইল না। কিন্তু পাইল কোনটা? মরার আগে যে এই হলক বরাবর যে রূহ তার উঠবে, আজরাইলে টেনে টেনে তুলবে, এটা সে পাইল। অতএব এটা আমরা মুখাপেক্ষী হতে পারি, কিন্তু কিয়ামতের বাকি যে আলামতগুলো আছে ওগুলো আমরা পাই কিনা সম্ভব। তো আল্লাহর গোলাম এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বান্দার জান কবজ শুরু হয়ে গেল। তো বান্দার জান যখন কবজ শুরু হয়, চতুর্দিকে যে তারা ফেরেশতা বেষ্টন দিয়ে আছে, এই সব ফেরেশতারা এই মৃত ব্যক্তিটাকে পায়ের গোড়ালি থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত একেবারে এমন ভাবে ঝাপটি দিয়ে ধরে, এত শক্তভাবে ধরে, ওই সময় বান্দা ঠিকই চিল্লায়, ঠিকই চিৎকার করে, কিন্তু আমরা শুনি না। আমরা ঠিকই চিৎকার করে, কষ্ট ঠিকই হয়, কিন্তু ওই যে মুখ চেপে ধরে, সব ফেরেশতারা চেপে ধরে, এই জন্য আওয়াজ ঠিকই দেয়, কিন্তু আওয়াজ আমরা পাই না। তো এই জবাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারে দিয়ে দিলেন? হযরত ওই সাহাবায়ে কেরামকে যখন এই জবাব দিয়ে দিলেন তখন তিনি এটা বুঝলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার মাথাটা খুব ব্যথা করতেছে, খুব ব্যথা করতেছে, কথা বলা খুব কষ্ট হইতেছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীও বলেন, আল্লাহ তাআলাও বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা জীবনের আগে মরণ সৃষ্টি করেছি। তো এই মরণ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, আজরাইল দায়িত্ব পাইছেন, দায়িত্ব পাওয়ার পরে এবার দুনিয়াতে সে ছড়ায় ছিটায় আছে, আর সময়ের অপেক্ষা আছে। আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন, তো অর্ডার করার সাথে সাথে বান্দার রূহ জানটা কবজ করে নিয়ে যাবেন। তো জান কবজ করে নেওয়া যাওয়ার পরে বান্দার মরণ হয়ে যাবে,
মরণ হয়ে যাওয়ার পরেই বান্দাকে কবরে নিয়ে রাখা হবে। তো কবরে নিয়ে রাখা হবে, নবী বলেন এই কবরটা কারোর জন্য হয়তো বা জান্নাতের টুকরা, আর না হয় কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বিশ্বাস করো না কবরের আযাব, বিশ্বাস করো না। এজন্য মাঝে মধ্যে আল্লাহ আযাব দেখায় দেয়। বিভিন্ন কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আগুন দেখা যায়, দেখাই না আল্লাহ? মাঝে মধ্যে দেখায় দেয়। বিশ্বাস করো না দেখে মাঝে মধ্যে দেখবেন 100 বছর 200 বছর এমনকি 1300 বছর পরেও অনেক কবরের মধ্যে লাশ তাজা, একেবারে তরতাজা। 1300 বছর পরেও, বেশি দূরের আগের কথা না, 94 থেকে 95 বছর আগের কথা বলতেছে। ওই সময় পৃথিবীটা, বর্তমানে বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদ থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরে, আল্লামা তারেক জামিল রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে নিয়ে আসেন, বাগদাদ থেকে 40-50 কিলোমিটার ভিতরে সালমান পার্ক, একটা পার্ক আছে। এই পার্কের কিনারায় এই পার্কটা যেখানে অবস্থিত আছে 400-500 ঘরের মতো বা ফ্যামিলির মতো ওইখানে মানুষ বসবাস করে। এই জায়গার অনেক ইতিহাস আছে। প্রাচীন নাম হচ্ছে এই জায়গাটার মাদায়েন। খেয়াল করেন আমি কোন দিকে কথাটা নিতেছি। প্রাচীন নাম হচ্ছে কি মাদায়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বের হওয়ার পরে কিন্তু মাদায়েনে আসতেন হিজরত করে। তো এই মাদায়েনের মধ্যে অনেক আম্বিয়া কেরাম আছে, অনেক সাহাবায়ে কেরামরা পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিয়ে এই মাদায়েনে আছে। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মামাতো ভাই সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদায়েনটাকে জয় করার জন্য ওই সময় পারস্য সম্রাটদের হাতে এই মাদায়েন চলে গিয়েছিল। তো পারস্য সম্রাটদের হাত থেকে এই মাদায়েনকে রক্ষা করার জন্য সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়ে গেছেন মাদায়েন জয় করার জন্য। তো মাদায়েনের আগে টাইগ্রিস নদী আছে, যারা নেট চালান দেখবেন টাইগ্রিস নদী চাষ করলে টাইগ্রিস নদীটা চলে আসবে। এই টাইগ্রিস নদী, এই নদীটা পার হয়ে এরপরে মাদায়েনে যেতে হবে। মাদায়েনে এরপরে এটা জয় করার জন্য অবশ্যই টাইগ্রিস নদী আপনাকে পাড়ি দিতে হবে। তো সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মামাতো ভাই সৈন্য সামন্ত নিয়ে যখন ওখানে গেলেন, চিন্তায় পড়ে গেছেন এখন কি করবেন, কোনো উপায়ান্তর নাই। এই বিশাল বড় বড় ঢেউ, ওই দিক দিয়ে নাকটাই না ওরা ঘুমাইতেছে সম্রাটেরা, যা যতই যা কিছু হোক না কেন এই আমাদের মাদায়েনে ঢুকতে পারবে না, এই টাইগ্রিস নদী আমাদের এই বিপদ থেকে বাঁচাবে। তো বিপজ্জনক অবস্থা থেকে নবীজির মামাতো ভাই সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার সৈন্য সামন্তের অবস্থা দেখে বেকুল হয়ে গেলেন। বিশাল বড় বড় ঢেউ টাইগ্রিসের, এই ঢেউ দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর কাছে সালাতুল হাজাতের নামাজ আদায় করে দোয়া করলেন। সাআদ বিন ওয়াক্কাস আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে বিশাল সমুদ্র, এখন তুমি ছাড়া আর কেউ নাই, তুমি নুসরত করো, সাহায্য করো। তো ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনাবাহিনীর ভিতরে ছিল। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সব ঘোড়াগুলো নিয়ে পানির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো। এই পানি পুরো টাইগ্রিস নদী পুরাটা পার হয়ে মাদায়েনে চলে গেল। আল্লাহর জাত ও সিফাতের কসম, একটা ফোঁটা পানিও কোনো ঘোড়ার পায়ের নলের মধ্যে লাগে নাই। এই সৈন্য সামন্ত নিয়ে গিয়ে একসময় মাদায়েন বিজয় করে ফেলছে। যাই হোক, অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।